আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা সাধারণত গো অর্থ যাওয়া সবাই পারি, সবাই বুঝি, কিন্তু গোয়িং অর্থ কি, টু গো অর্থ কি, রাইট অর্থ লেখা জানি, কিন্তু টু রাইট অর্থ কি, রাইটিং অর্থ কি। আবার আমরা জানি ডু অর্থ করা, কিন্তু টু ডু অর্থ কি, ডুইং অর্থ কি। আমরা জানি সি মানে দেখা, সিং অর্থ কি, টু সি অর্থ কি। আমরা এই সমস্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে অথবা ভার্বের আগে যদি টু যুক্ত করি তাহলে অর্থ কি দাঁড়ায়। ইন্টারেস্টিং একটা টপিক এটা। সাধারণত আমরা ভার্বের একটা রূপ সেটা হলো ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি আমরা। কিন্তু ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করি সেটাকে আমরা বলি জিরান্ড অথবা পার্টিসিপল। আর যদি ভার্বের সাথে আমরা টু যোগ করি, ভার্বের আগে যদি টু যোগ করি সেটা হলো ইনফিনিটিভ। তাহলে আসুন জানি আমরা গো অর্থ যাওয়া, আর গোয়িং অর্থ হলো গিয়ে, আর টু গো অর্থ যেতে। তাহলে এই সমস্ত শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। যেরকম আমি বলতে পারি আই গো টু কলেজ, আমি কলেজে যাই। গোয়িং গিয়ে, গোয়িং টু কলেজ, আই গোয়িং টু কলেজ, কলেজে গিয়ে আই মিট উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করি। তারপরে টু গো, আই ওয়ান্ট টু গো টু কলেজ, আমি কলেজে যেতে চাই। ঠিক এভাবে এই সমস্ত বাক্যগুলো লেখা যায়। রাইট মানে লেখা, আমি লিখি, আই রাইট। আর লিখে রাইটিং আ লেটার, একটা প্যারাগ্রাফ বা একটা লেটার লিখে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তারপরে লিখতে, টু রাইট আ প্যারাগ্রাফ লিখতে ইউ হ্যাভ টু সাম স্কিলস, তোমার কিছু দক্ষতা থাকতে হবে। তাহলে এটা দিয়ে বাক্য তৈরি করা যায়। ঠিক ডু মানি করা, ডুইং মানি করতে করে, আর টু ডু মানি করতে। তাহলে এই সমস্ত এটা দিয়ে ডু দিয়া, টু ডু দিয়ে এবং ডুইং দিয়ে বাক্যগুলো আপনারা তৈরি করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।